শয়তানের যে, তার জন্য শয়তানের যে কর্তৃত্ব, কারণ জগৎ কার হাতে আছে? শয়তানের হাতে। হ্যাঁ, এই কারণেই বলছে অন্ধকারে জগতে জন্মাছে, একটা ছোট জন্মালেও সেও কিন্তু ওই অন্ধকারের জগতে জন্মেছে। কারণ পবিত্র বাইবেল ঈশ্বর কি বলেছে? সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব, অর্থে ওখানে ওই ছোট শিশু থেকে আপ টু বৃদ্ধ সকলকেই বোঝানো হয়েছে। তাই বলছে নরনারী এই পৃথিবীতে জন্মায়, নরনারী এই পৃথিবীতে জন্মায়, কিন্তু তারা অন্ধকারের জগতে জন্মায়, আলোর জগতে জন্মাতে পারে না। কিন্তু এখানে কিছু ডিফারেন্ট থাকবে, সেটা তফাৎ এটা হলো, যখন কোনো পরিবারে ব্যাপটিজম পিতা বা তার সন্তান, পিতামাতা বা পরিবারটা পুরো ব্যাপটিজম প্রাপ্ত তারা নিয়েছে, তারা খ্রিস্টতে জন্মগ্রহণ করছে, সেই ক্ষেত্রে কিন্তু ঈশ্বর নিমিত্ত, শয়তানের নিমিত্ত থেকে কিন্তু পিতামাতা যে স্পিরিচুয়ালের নিমিত্ত তারা যদি সেইভাবে নিজেদেরকে রাখে ব্যাপটিজম প্রাপ্ত হওয়ার পরে, তাহলে ঈশ্বর নিমিত্ত সেই পরিবারের সন্তান ছেলে মেয়েদের প্রভু অতিরিক্ত আশ্চর্যভাবে তাদেরকেও তিনি ব্যবহার করে, তাই না? হালেলুয়া। কারণ তারা ছোট থেকে কি করবে? তারা সেই যিশুর বিবলিক্যালি বাইবেল অনুযায়ী তাদের ছেলে সন্তানকে তারা কি করে? লালন পালন করবে, তাই না? কিন্তু যদি কেউ প্রভুতে নেই, খ্রিস্টতে নেই, তারা যদি জন্মগ্রহণ করে, সে বাচ্চাগুলি কিভাবে? তারা জগতে যে কালচারটাকে, সেই কালচার শেখায়, আমরা সকলে সেটা জানি। আর সেখানে কিন্তু দুটো বাচ্চা কোনো ডিফারেন্স হবে কিনা? একটা বাচ্চা যদি তার পিতামাতা স্পিরিচুয়াল ফাদার মাদার হয়, এবং তারা যদি তার ছেলে মেয়েকে সেইভাবে লালন পালন করে, এবং যদি একটা জগতের নিমিত্ত যদি পিতামাতাকে দেখা যায়, আর তারা যদি তার ছেলে মেয়েকে বাড়িয়ে উঠছে, তাহলে কিন্তু ঐশ্বরিক জ্ঞানে যদি দেখা যায়, যার পরিবারের নিমিত্ত তারা কমপ্লিটলি এই ঈশ্বরের নিমিত্ত বাক্য নিয়ে জীবনযাপন করে, সেই ছেলেটিরই কিন্তু জ্ঞান অনেক হাই উঠতে থাকবে, এবং যে জগতের মধ্যে আছে তার মধ্যে কিন্তু সেই অন্ধকারের বিষয় জিনিসগুলো বেশি দেখতে পাওয়া যাবে, এবং আর আলোর জগতের জিনিসটা কিন্তু সেই যে পরিবার থেকে যিশুকে গ্রহণ করে তার পরিবারের সন্তান জন্মগ্রহণ করছে, তার কিন্তু আলোর হাইটটা অনেকটা বেশি থাকবে। কারণ যদি যিশুর দিকে তাকাই, যিশুও ঠিক মরিয়মের কাছে এসেছিল, আর সেও যিশু খ্রিস্টকে বিশ্বাস করতো এবং ঈশ্বরকে বিশ্বাস করতো এবং সে বাইবেল অনুযায়ী চলতো। তাই তো যিশুকে ঈশ্বর মরিয়মের নিমিত্ত যিশুর আশ্চর্যভাবে প্রভু তাকে ব্যবহার করেছিল পৃথিবীতে, আমরা জানি, তাই না? অন্ধকারের প্রত্যেকটা কাজকে, অন্ধকারের প্রত্যেকটা প্ল্যানকে, অন্ধকারের প্রত্যেকটা প্রাচীরকে যিশু খ্রিস্ট যেখানে দাঁড়িয়েছে তাকে কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন করে ভেঙে দিয়েছে ব্যাপটিজমের পরে। প্রত্যেকটা ওয়েতে যেখানে যা গেছে, প্রত্যেকটা রাস্তায় তাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। ইভেন তাকে বাক্যের দ্বারাতেও পরীক্ষা নিয়েছিল, সেখানেও শয়তানকে যিশু বাক্যের দ্বারাতেই পরাজিত করেছিল। খ্রিস্টতে পিতামরা এই ব্যাপটিজমের বিষয়ের অভিষেক অনুগ্রহ ঈশ্বর পুত্র যিশু নামেতে প্রত্যেকটা মানব জাতিকে দেওয়ার জন্য ঈশ্বর কিন্তু প্রস্তুত রেখেছে। কষ্টের বিষয় এটাই যে মানব জাতি এই পৃথিবীর বুকে যিশুর কাছে আসছে, তার অনুগ্রহ আশীর্বাদটা নিচ্ছে, কিন্তু যিশু খ্রিস্ট নামে ব্যাপটিজম তারা গ্রহণ করছে না। অর্থাৎ তারা যে সম্পূর্ণ বিশ্বাসী, সেই সার্টিফিকেটটা ঈশ্বর স্বর্গ থেকে দূতদের সামনে গিয়ে সেই শয়তানকে কিন্তু দেখাতে পারছে না, কারণ সে ব্যাপটিজম প্রাপ্ত নয়। যেই ব্যাপটিজম প্রাপ্ত হয়ে যায় তখন কিন্তু ওই সার্টিফিকেট আমরা এখানে দেখতে পাই না, কিন্তু শয়তানকে শো করে ওই নামে ওই এই যে ব্যাপটিজম প্রাপ্ত আছে, এবার তোর উপরে কর্তৃত্ব করবে, তুই ওর উপরে আর কর্তৃত্ব করতে পারবি না। হালেলুয়া। কারণ ঈশ্বর প্রত্যেকটা আমাদের নিমিত্ত কার্যকারী করার জন্য ঈশ্বর কিন্তু নিজের যেহেতু প্রাণ উজাড় করে যিশুকে দিয়েছিল, এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষকে কিন্তু ঈশ্বর তার রাজ্যে রাখার জন্য তার পুত্রের নামেতে তিনি কিন্তু অধিকভাবে পরিকল্পনা করে চলেছেন। শয়তান শাসকের কৃতদাস হয়ে জন্মায়, শয়তান শাসকের কৃতদাস হয়ে জন্মায়। মৃত্যু ছাড়া এ রাজ্যে হইতে বাইর হইয়া কোনো পথ নাই। জন্ম ছাড়া ঈশ্বরের রাজত্বে প্রবেশ করার কোনো পথও নেই। বুঝতে পারছি আমরা? কৃতদাস অন্ধকারে যে জন্মায় সে কিন্তু কৃতদাস হয়ে জন্মাচ্ছে, ঠিক আছে? তার কাছে মৃত্যু ছাড়া কিন্তু অন্যরা রাজ্যের নিমিত্ত ছাড়া ঈশ্বরের রাজ্যে কিন্তু কোনো পথ তার কাছে নেই। ঠিক সেম নতুন জন্ম ছাড়া আবার ঈশ্বরের রাজ্যেও প্রবেশ করা যাবে না। আমাদের যেমন হচ্ছে গেলে পৃথিবীতে যখন আমরা যিশুকে জেনে ব্যাপটিজম প্রাপ্ত যখন সমাধি হই, তখন আমাদের দেহটা কবরস্থ সমাধি হয়ে যায়, আর আত্মা কি হয়? আমরা যিশুতে
ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য আমাদের সেই পথ, অন্য কোনো পথের মধ্যে আমাদেরকে যদি মনে করি আমরা অন্ধকারে চলে, কেউ যদি মনে করে অন্ধকারেই চলবো এবং ওই যিশুতে আলোতেও চলবো, আমি স্বর্গে পৌঁছাতে পারবো, আমার এছাড়া অন্য কোনো পথের দ্বারাই আমি যেতে পারি না, যদি যেতে হয় তাহলে ঈশ্বরের রাজত্বে প্রবেশ করার কোনো পথ নেই। একটাই পথ, সেটা হচ্ছে যিশুর পথেতে। যিশুর মাধ্যম থেকেই আমরা কেবল ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো। কিন্তু আমরা যদি মৃত্যুর সঙ্গে বন্ধুত্ব করি, মৃত্যুকে আহ্বান করি, মৃত্যুকে সঙ্গে রেখে চলি, অর্থাৎ পাপকে যদি আমরা অন্ধকারের কৃতদাসকে নিয়ে আমরা তার আন্ডারে যদি থাকি, তাহলে কিন্তু সেই শয়তান আমাদের উপরে কর্তৃত্ব করে। তখন আমরা কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি না, তখন আমরা ফেলিয়ার হয়ে যাই, তখন আমরা হাইতাস করি, আমাদের জীবনটা এক উত্থান পাতান চলতে থাকে। আমাদের জীবনে বিভিন্ন রকম ভাবে আমাদের প্ল্যানগুলো সমস্ত কিছু কমপ্লিটলি ফুলফিল হয় না, কারণ সেখানেতে কি আছে, আমরা সেই অন্ধকারের জগতের শয়তানের কৃতদাসের কাছে সেই ব্যক্তি বা সেই বিশ্বাসী নিজেকে সমর্পিত করে রেখেছে, যার জন্যে সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারছে না। সুতরাং যিশু আমাদের উভয় এখন জীবন ও মৃত্যুতে আসে এবং ইহাকে আমরা বলি জলের বাপ্তিস্ম। বোঝা গেল? বোঝা গেছে? আমরা বুঝতে পারছি না? পরিষ্কার হয়নি? বোঝা গেছে? রিপিট করুন। প্রত্যেকটা নরনারী পৃথিবীতে জন্মায়, সকলে আমরা জন্মেছি পৃথিবীতে, ঠিক? ঠিক। এই পৃথিবী শয়তানের হাতে, ঠিক? শয়তান অন্ধকারের মধ্যে, ঠিক? সে আলো আনতে পারে না এবং আলো জ্বালতে পারে না, ঠিক? এবং সেই শয়তানের আন্ডারেতে, অর্থাৎ শয়তানের শাসনের নিমিত্ত আমরা মানে যদি তাকিয়ে দেখি, আমি শুধু আমার ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গল বলবো না, অল ওয়ার্ল্ডকে যদি তাকাই, সব তো সে শয়তানের কৃতদাসের নিমিত্ত তারা আছে ম্যাক্সিমাম। একে দেশের উপরে দেশ, মারামারি, হিংসা, কাটাকাটি, জাতিভেদ, এগুলো চলছে। এগুলো তো ঈশ্বর চায় না, তাই নাকি? তার মানে শয়তানের আন্ডার তারা কৃতদাস হয়ে যাচ্ছে। তাদের কাছে মৃত্যু ছাড়ার অন্য কোনো পরিকল্পনা নেই ঈশ্বরের রাজ্যের জন্য, তাই তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার পথ পাচ্ছে না। এবং যখনই পাচ্ছে না, তখন তাদের মধ্যে কিন্তু যারা যেখানেই থাকে তাদের মধ্যে কিন্তু ঈশ্বর নিমিত্ত সেই জায়গার বা তাদের পরিবারের যে অনুগ্রহ, আশীর্বাদ, যা যা প্রয়োজন, সেগুলো তারা ঠিক মতো পায় না। বোঝা গেল কি বললাম? তাই যিশু আমাদের উভয় মানে নর নারী দুজনকেই বোঝানো হয়েছে। বোঝাতে গেল? উভয়কেই বলছে এখন এক নতুন জীবন, এবং আমাদের কাছে এই যে মৃত্যু, যখন খ্রিস্টতে ব্যাপটিজম নিচ্ছি, তখন আমাদের পুরাতন জিনিসগুলি সব কি হয়, পাপগুলি ধুয়ে যায়, একটা কি আসে, নতুন এক জীবন আসে। এবং সেই জীবন, দেহের মৃত্যু হবে কিন্তু আত্মাতে মৃত্যু হবে না। এবং এই জীবন এবং মৃত্যুতে আসে, এবং ইহাকে আমরা বলি জলে বাপ্তিস্ম। অর্থাৎ অন্ধকার টাটা বাই বাই হয়ে গেল, পাপ দূরে চলে গেল, শয়তানের কৃতদাস আমাদের থেকে সরে গেল, আমরা শয়তানের আন্ডারে আর নেই, আমরা যিশুর কাছে, ঈশ্বরের স্বর্গে পবিত্রতা আলোতে, এবং আমরা কৃতদাস নই, আমরা হচ্ছে খ্রিস্টতে স্বাধীন দাস হয়ে গেলাম। এবং আমরা এই জগতের সমস্ত অন্ধকারের যা যাবতীয় আছে, সেই সমস্তগুলিকে আমরা যিশু নামে ঝেড়ে ফেললাম। এবং আমাদের কাছে ঈশ্বর নিমিত্ত যারা মৃত্যুতে আছে, তাদেরকে ঈশ্বরের রাজ্যের আনয়নের নিমিত্ত প্রভু আমাদেরকে আপ্যায়ন করেছে, মনোনীত করেছে, জলেতে ব্যাপটিজম নিচ্ছে। এবং উভয়ে নর নারী তখন যারাই নিচ্ছে, পুরুষ এবং স্ত্রী, তারা যখনই সেগুলি নেয়, তখন খ্রিস্ট যিশুতে তাদের জীবন ও মৃত্যু তাদের নিমিত্ত আসে। এবং সেইটা এই পৃথিবীর নিমিত্ত হয়, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে বা ঈশ্বরের বাক্য অনুযায়ী তাদের মৃত্যুর পরে এক নূতন জীবন অপেক্ষা করছে, আর সেটা হচ্ছে খ্রিস্টতে নতুন পুনরুত্থানের জীবন, যাকে জলে ব্যাপটিজম বলে ডিক্লারেশন দেওয়া আছে। বোঝা গেল কি বললাম আমরা? ক্লিয়ার হলো বিষয়টা আমাদের কাছে? এবং ওয়া বিষয়ে আমরা আসবো। আমরা জলের ব্যাপটিজমে আমরা প্রথম গেছিলাম জলের ব্যাপটিজমের সঙ্গে বোঝাপড়া ক্ষয়ে ছিলাম খ্রিস্টের কাজকর্মে প্রতিচ্ছবি, ছাপ, আশীর্বাদের বিষয়। আমরা গয়ে দেখছিলাম জলে ব্যাপটিজম হয়, সেই বিষয়ে দেখলাম গ। এবং ঘ বিষয়টা যেটা আমরা দেখবো, দুটো জাতিকে এখানে ঈশ্বর ব্যাপটিজমের মাধ্যম থেকে বোঝায়।
সেটা এই বিষয়টাকে আমরা এখানে আমরা দেখবো। সেই দুটি জাতির মধ্যে আমরা এর আগে আমরা যেটা জানলাম জলে ব্যাপটিজম হয়, তার মধ্যে বিশ্ব দুটি কর্তৃত্ব দিল আমাদের, না কি কর্তৃত্ব দিল? কি কর্তৃত্ব দিল? অন্ধকারের উপরে কর্তৃত্ব করে, আনায়নের আইএস যারা ব্যাপটিজম নেয়নি তাদেরকে কি করার? ব্যাপটিজম নিয়ে প্রভু রাজ্যে আনার রাস্তা প্রস্তুতের জন্য কর্তৃত্ব দিয়েছে। হালেলুয়া। এবার দেখবো দুটি জাতি বিষয়। বলছে যেহেতু এখানে দুটি রাজত্ব বলতে আমরা কি মানে এক্সপ্লেন করতে পারি বলি একটু আমরা সকলেই। দুটি রাজত্ব বলতে কি? ইয়েস, ঈশ্বরের রাজত্ব আর শয়তানের রাজত্বকে, দুটো রাজ্যের কথা বলানো হচ্ছে। তাই ভিন্ন জাতির লোক প্রত্যেকটি রাজত্বের মধ্যে আছে। একটা খ্রিস্টের জাতি আর একটা শয়তানের জাতি নিমিত্ত চিহ্নিত করা হয়েছে। মানে বলা হয় যে খ্রিস্টের রক্তের নিমিত্ত মানে সত্যর ঈশ্বরের জাতি, আর একটা মিথ্যা ঈশ্বর নিমিত্ত রাজত্ব করে চলেছে। অন্ধকারের রাজত্বে আমাদের বংশধরের জাতি কাদের ওটা হবে? অন্ধকারে যা হতে পারে আমাদের জেনারেশন, এখনো যারা প্রভু যিশুকে গ্রহণ করেনি, এখনো যারা হয়তো খ্রিস্টে আছে ব্যাপটিজম নেয়নি, তারা কিন্তু কোন জায়গায় আছে? অন্ধকারের রাজত্ব বংশধরের জাতি। বোঝাতে পারছি? কিন্তু যিশু নামেতে যারা এখান থেকে বেরিয়ে এসে ইউটার্ন নিয়েছে, আর তারা ঈশ্বরের রাজত্বের নতুন সৃষ্টি। হালেলুয়া। তারা ঈশ্বরের রাজত্বের নতুন সৃষ্টি হয়েছে। আর এই প্রথম যেটাকে বলা হচ্ছে যে অন্ধকারের রাজত্বের বংশ জাতি, সেই বিষয়ে আমরা 1 নম্বরটা দেখব। এখানে কাকে বোঝানো হয়েছে? অন্ধকারের রাজত্বের বংশধরের জাতি বলতে কাকে বোঝানো হয়েছে? সীমাদি ওখানে আছে, আমাদের সৌরা আছে, প্রভাত দাও অলরেডি 1 ইয়ার যদিও হয়েছে, তিনি সবে জানছেন, তথাপি যে বাক্য প্রচারে আমরা অনেক শুনেছি, 1 বছর মানে অনেক দিন। হালেলুয়া। তো এখানে এই অন্ধকারের রাজত্বের বংশধর আমাদেরকে বলতে কোন জাতিকে, কোন জাতিটাকে এখানে ঈশ্বর তার বাক্যতে বোঝাতে চেয়েছে? আমরা অনেকবার শুনেছি, কিন্তু গেস করি। হ্যাঁ, ইন দ্য বিগিনিং, এতটুকু বললাম, ইন দ্য বিগিনিং। সমগ্র মানব জাতিকেই বোঝাচ্ছে যারা ঈশ্বরে এখনো আসেনি। অন্ধকারের রাজত্ব আমাদের বংশধরের জাতি নিমিত্ত বলা হয়। ইন দ্য বিগিনিং ঈশ্বর কাকে পৃথিবীতে পাঠিয়েছিল? ইয়েস, আদম। মানব জাতি প্রথম সূত্রপাত ঈশ্বর কাকে বানিয়েছিল? ফার্স্ট অন্ধকারটাই পৃথিবীতে এলো কিভাবে? এখানে তো সিম্পল কোশ্চেন, পাপটা এলো কোথা থেকে? সিম্পল। হালেলুয়া। অন্ধকার রাজত্ব পেলো কি করে পৃথিবীর বুকে? মানে আমাদের কাছে স্ট্রেট আছে, মানে অ্যান্সারটা মানে একদম ইজি অ্যান্সার, বাট সেটা আমাদের কাছে কঠিন হয়ে গেছে, তাই না? হালেলুয়া। একদম স্ট্রেট বলছে, অন্ধকার তো পৃথিবীতে প্রথম ছিল না, রাইট টু দ্য পয়েন্ট। ঘোর অন্ধকার, ঈশ্বরের আত্মা ছিল তো এখানে। কিন্তু যখন ঈশ্বর শুধু এদেন উদ্যম দিলেন এবং যখন মানুষকে তিনি বললেন সব দিয়েছি, একে দেখবে কে? ঈশ্বর প্ল্যান করে চলো আমাদের মতো প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করি। আর সে প্রথম মানুষ কে ছিল পৃথিবীতে? ফার্স্ট মানুষ আদম। আদম ফার্স্ট, প্রথম হচ্ছে আদম। সেকেন্ডটা কেন হচ্ছে হবা? প্রথম হচ্ছে নর এসছে, ফার্স্ট হচ্ছে নর, অর্থাৎ আদমকে বোঝানো হয়েছে। আর সেই আদম হচ্ছে অন্ধকারের রাজত্বটাকে বহন করে এনেছিল, তাই তো? ঠিক না বেটি? তার সঙ্গে কে যোগ ছিল? তার সঙ্গে যুক্ত কে ছিল? হওয়া ছিল। সামনে এগিয়ে গেছে, আর পিছনে আমাদের ওই প্রথম হচ্ছে গেলে যাকে ঈশ্বর সৃষ্টি করেছে মানুষ হিসেবে, সে তার পিছনে গিয়ে লাইন দিয়েছে, দিয়ে দুজনে মিলে সুন্দর ভাবে, হ্যাঁ, কত সুন্দর গুছিয়ে, যেমন গুছিয়ে ওই আদম চেয়ে নিয়েছিল হওয়াকে। হালেলুয়া। আর ঠিক হওয়াও সুন্দর করে চেয়ে নিয়েছে ওই শয়তানের কাছ থেকে অন্ধকারটাকে, সুন্দর চেয়ে নিতে পারি আমরা। হালেলুয়া, কোনো অসুবিধা নেই। আর যেই নিয়েছে পৃথিবীতে কি চলে এসছে? অন্ধকারের বংশধরের জাতি নেমে গেছিল, তাই না? যার জন্যই যিশুকে পৃথিবীতে আসতে হয়েছিল, যাতে এই পৃথিবীতে ওই অন্ধকারের জাতি লোপ পায় এবং আলোর জাতি অর্থাৎ ঈশ্বরের নিমিত্ত মানব জাতি যেন প্রত্যেকে সুরক্ষিত পেতে পারে। হালেলুয়া। ঈশ্বর সেটাই চেয়েছিলেন। তাই এখানে বলা হয়েছে অন্ধকারের জাতি বলতে প্রথম আদমকেই বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? প্রথম
আদমকে যখন জলে ব্যাপটিজম নিচ্ছে, আমরা নেব, আমাদের জানতে হবে যে প্রথম আদম যে পৃথিবীতে অন্ধকার এনেছিল, প্রথম আদম যে পৃথিবীর বাক্যের বিরোধাচরণ করেছিল, প্রথম আদম যে আদম ঈশ্বরের কথা প্রাধান্য না দিয়ে তার স্ত্রীর কথা প্রাধান্য দিয়েছিল, অর্থাৎ নরনারী নারী নরকে প্রাধান্য দিয়েছিল, যে আদম এই পৃথিবীর মুখে অন্ধকার নামিয়ে এনেছিল, আর উভয় তারা নরনারী উভয় নিমিত্ত তাদেরকে অন্ধকারের বংশধর বলে এখানে আদমকে তুলে ধরা হয়েছে। কারণ আদমে যেমন সকলে মরে, আমরা প্রথম করিন্থীয় আমরা প্রথম করিন্থীয় আমরা 15:22 খুলি। প্রথম করিন্থীয় 15:22 আমরা যাই। প্রথম করিন্থীয় 15:22, প্রথম করিন্থীয় 15, 13, 14, 15 পেয়েছি। 15:22, হ্যাঁ পেয়েছি 353 পৃষ্ঠা, তাই তো? কি লেখা আছে? কারণ আদম যেমন ওই আদম আমাদেরকে পৃথিবীতে, আমাদেরকে যখন ঈশ্বর সেই আদমকে পাঠিয়েছিল প্রথম বংশধর হিসেবে, মানব জাতির সৃষ্টির উৎপত্তি আদমকে দিয়েছিল, তার সাথে তার সহ পার্টনার হিসেবে হওয়াকে দিয়েছিল। ওই আদমকে বোঝানো হচ্ছে, বলছে আদম এই পৃথিবীতে কি করেছিল? মৃত্যুটাকে আনয়ন করেছিল। মৃত্যুটাকে আদম এই পৃথিবীতে আনয়ন করেছিল পৃথিবীতে। আর ওই আদমের নিমিত্ত কি হয়েছিল? পৃথিবীর সকলে কি হয়ে গিয়েছিল? পাপের দ্বারাতে পরিপুষ্ট হয়েছিল, মৃত্যু বরণ করেছিল। প্রত্যেকে পাপের দ্বারায় মারা গিয়েছিল। পাপের দ্বারায় তাদের সমস্ত কিছুকে ঈশ্বরের যে ব্লেসিং, অভিষেক, অনুগ্রহ ছিল, আর সেই সব থেকে তারা কি হয়েছিল? সকলে বঞ্চিত হয়ে গেছিল। কারণ তারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে আচরণ করেছিল। ঈশ্বরের বাক্যের তারা বিরুদ্ধ আচরণ হয়েছিল, আর তারা বাক্যটাকে শুনেনি, তারা বাক্যটাকে সে পালন করেনি, আর ঈশ্বর যা বলেছিল তারা বিপদ পথে চলে গেছিল। তাই আদমেতে কি হয়েছিল? অন্ধকারের রাজত্বের বংশধরের ওই জাতির নিমিত্ত শয়তানের রাস্তাটা আসা প্রস্তুত। ওই এন্ট্রি কে দিয়েছিল? আদম। প্রথম বংশকে বলা হয়েছে। ওই আদম বংশের মাধ্যম থেকে এই পৃথিবীর মানুষ কি হয়েছে? মরে গেছে সকলে, তাই না? কিসে মারা গেছিল? পাপে। তেমনি আবার খ্রিস্টই, তেমনি ঠিক সেই যিশু আবার মানুষ, তিনি ঈশ্বর বেশে আসেন। ঈশ্বর বেশে এসেছিলেন কি? হ্যালো, তিনি মনুষ্য বেশে পৃথিবীতে এসেছিলেন। ঠিক আদমকেও যেমন মানুষ নির্মাণ করেছিলেন, ঠিক অ্যাজ ইট ইজ সেম তিনি কি করেছিলেন? পৃথিবীতেও মরিয়মের গর্ভে আর তিনি পৃথিবীতে এসেছিলেন, এবং মরিয়মের গর্ভে এসে তিনি পৃথিবী কি করেছিলেন? এই পৃথিবীতে যে মৃত্যু, যে সকলে মারা যাচ্ছে, সব মানব জাতি ধ্বংসপ্রাপ্ত শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে তিনি কি করেছেন? জীবন দান করতে জীবন দিয়েছেন, এবং তাদেরকে কি করেছে? তার রক্ত দিয়ে তাদেরকে বাঁচিয়েছে, পাপটাকে ধৌত করেছে। তাই খ্রিস্টতে প্রিয়তমেরা, আমরা যখন ব্যাপটিজম নিব, জল থেকে যখন উঠব, যেন এই প্রথম আদম কোনো দিন যেন জীবিত না হতে পারে যিশু নামে। আমেন, আমেন। কোনো দিনও নয়, কোনো সেকেন্ডে নয়, কোনো ঘন্টা নয়, কোনো দিনেতে যেন নয়, আদম যেন জীবিত আর না হতে পারে। কারণ যখনই ওই আদমকে জীবিত করে তুলব, ওই বংশধরটাকে, আমাদের সামনে, আমাদের জীবনে, আমাদের আধ্যাত্মিক লাইফেতে অন্ধকার কিন্তু রাজত্ব করার জন্য রাস্তা পেয়ে যাবে। ঠিক যেভাবে আদমের মাধ্যম থেকে পৃথিবীতে রাস্তা এখনো পর্যন্ত চলছে। যতদিন না যিশু পুনরাগমন হবে, ততদিন রাস্তাকে ঈশ্বর আসার পরে তারপর তিনি তাকে বেঁধে রাখার সাহায্য করবে। কিন্তু ততদিন সেই জায়গা থেকে আমাদেরকে ঈশ্বর বেঁচেছে যেন আমরা ঈশ্বর রাজ্যটাকে পূর্ণ করি, আর ওই অন্ধকারের রাজত্ব যে আছে বংশধরের জাতিকে যেন আমরা খালি করে যিশুর হাতে তুলে দিতে পারি। ঈশ্বর রাজ্যে তাদেরকে যেন আমরা আনয়ন করতে পারি। কারণ ঈশ্বর আমাদের ওই জলের ব্যাপ্তির সাথে সাথে দুটি কর্তৃত্ব দিয়েছে, তাই না? আমরা আগে দেখলাম, শুনলাম, জানলাম। তাই সেখানে বলছে যে খ্রিস্ট জীবন প্রাপ্ত হয়েছি, আবার খ্রিস্টেদের সকলেই জীবন প্রাপ্ত। আর সত্যি তো তাই। আমরা আজকে যারা ব্যাপটিজম নিতে চলেছি, আমরাও কিন্তু হতে পারে আমরা খ্রিস্টানটি পরিবার, হতে পারে নন খ্রিস্টানটি পরিবার, কিন্তু আমরা ঈশ্বর বিষয়কে জানতে পেরেছি বলে প্রকৃত সত্য জীবনটাকে আমরা প্রাপ্ত লাভ করেছি, আর সেটা দিয়েছে যীশু খ্রিস্ট। হালেলুয়া, সেটা দিয়েছে যীশু খ্রিস্ট। সেই আদমকে তিনি মেরে দেওয়ার ওয়ে, আদমকে মারতে গেলে একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে জলে ব্যাপটিজম। বোঝাতে পেরেছি?
আদম ক্যারেক্টার, আদম স্বভাব, আদমের বংশধরকে সম্পূর্ণরূপে অন্ধকারের রাজত্বের যে বংশধরের জাতি যেটা ছিল তাকে সম্পূর্ণ ধূলিসাৎ করার ওয়ে এন্ড দ্য স্টেপ যেটা আছে সেটা হচ্ছে জলে ব্যাপটিজম প্রাপ্ত যিশু যেভাবে করেছিল ঠিক সেইভাবে নেওয়াটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জের এই মানব জাতির কাছে। এই অন্ধকারের রাজত্বের শয়তান তুলে ধরে রেখেছে। বোঝানো যাচ্ছে কি বলছি? ঠিক। এবং যখনই তারা সেখান থেকে বেরিয়ে আসছে তখন ঈশ্বর তাদেরকে, যখনই তারা ব্যাপটিজম প্রাপ্ত লাভ করছে তখন ঈশ্বরের রাজত্বের এক নতুন সৃষ্টি তাদের মধ্যে থেকে ঈশ্বর সেই আত্মার অভিষেক দান করছে আর এক নতুন জীবন তারা পাচ্ছে, কারণ লেখা আছে খ্রিস্টতে জীবন প্রাপ্ত হইবে। হালেলুয়া। এখন যারা হয়েছি, আগামী দিনেও যারা আসবে, যারা নেবে তারাও হবেই হবে। ফিউচারের কথাও তিনি ঈশ্বর এখানে বাইবেলেতে আমরা সেটাও দেখতে পাচ্ছি। খ্রিস্টতে আমরা আদম আমাদের সকলের পিতা ছিলেন, সমগ্র মানব জাতির পিতা। আদমের পাপ আমাদের সকলের ঈশ্বর হইতে বিচ্ছিন্ন করেছিল, ঠিক না বেটি? করেছিল। তার পাপের কারণে আমরা সকলেই বংশাক্রমে ধারণ করি আর অবাধ্যতা ও রোগগ্রস্ত স্বভাবে ও বিষয়টি মৃত্যুতে পরিণত হয়, তাই না? ঠিক। অ্যাজ ইট ইজ। কিন্তু আমরা খ্রিস্টতে পেতাম যদি যেদিন আমরা জল থেকে ব্যাপটিজম নিয়ে যদি সেইভাবে আমরা যা শিখছি সেই মতো চলতে পারি, খ্রিস্ট যিশু নামে বলতে পারি যে খ্রিস্টতে ঈশ্বরের নতুন রাজ্য, নতুন আত্মা, নতুন পরিবার, নিজের জীবন ও নিজের পরিবার নতুন হয়ে যাবে। আমেন, হালেলুয়া। সেখানে অন্ধকারের আর কোনো রাজত্ব বংশধর দাঁড়াতে পারবে না। আর সেখানে যে কেউ সংস্পর্শে আসবে বা তাদের কাছে দাঁড়াবে, তাদের সঙ্গে থাকবে, ঈশ্বর তাদেরকে এক নতুন সৃষ্টি করে দেবে। আমেন। কারণ পবিত্র বাক্যের দ্বারা, শিক্ষার দ্বারা প্রভু শিক্ষিত করে অভিষেক আশীর্বাদ দান করে থাকেন। তাই বলছে যে তার পাপের কারণে আমরা সকলে বংশাক্রমে ধারণ করি, তাই অবাধ্য রোগগ্রস্ত স্বভাব বিষয়টি মৃত্যুতে পরিণত হয়। আদমের বংশধরকে বলা হয় আদম জাতি। ক্লিয়ার হলো? আদমের বংশধরকে কি বলা হয়? আদম জাতি। আদম জাতি। আমরা যখন জলে বাপ্তিস্ম নিচ্ছি, ঈশ্বরের সেই আত্মা অবস্থান করে, আমরা জানি ইন দ্য বিগিনিং, আদি পুস্তকে 2 আছে, 1-2। আর সেই আত্মা সেখানে আমাদের মধ্যে কার্যকারী করে। আর এই আদম জাতিকে কি করে ঈশ্বর? সেই দিনেতেই সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেয়। ঈশ্বর কি করে? তার পুত্র যিশুর নামেতে নতুন সৃষ্টি করে আর ঈশ্বরের রাজ্যে আনান ঘোষণা করে, আমাদের আশীর্বাদ দান করে যারা বাপ্তিস্ম প্রাপ্ত হয়। হালেলুয়া। খ্রিস্টতে পিতামরা দুটো জাতের মধ্যে একটা জাত জানলাম। সেই জাতটা কোন জাত? দুটি জাতির মধ্যে শুনলাম কোন জাতটা? আদমের জাতি। সেটাকে আমাদের বাপ্তিস্ম জলে যখন নিচ্ছি সেটা কি হয়? ধূলিসাৎ করে দেয়। এবং শেষ আদমের, এবার সেকেন্ড যেটা আছে, দুটো আদমের মধ্যে একটা যে প্রথম আদম আর একটা হচ্ছে একটা বিগিনিং আর একটা এন্ড। একটা বিগিনিং আর একটা এন্ড। যখন আমরা শক্তিহীন ছিলাম তখন খ্রিস্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের জন্য মরিলেন। কাদের জন্য মরিলেন? ভক্তি বলতে কাদের বোঝায়? আমাদের, যারা যিশুকে আমরা বিশ্বাস করেছি, যারা যিশুকে শ্রদ্ধা করি, যারা যিশুকে আমরা রেসপেক্ট দেই, যারা যিশুকে আমরা আমাদের উদ্ধারকর্তা, মুক্তিদাতা, জীবনদাতা বলে সম্পূর্ণ উজাড় করে তাদের হৃদয়তে স্থান দেই, তাদেরকে এখানে বোঝানো হয়েছে। রোমিও 5:6 পদ যদি সেখানে আমরা দেখতে পাবো, এখানে পরিষ্কার বলা হয়েছে যে যখন আমরা শক্তিহীন ছিলাম তখন খ্রিস্ট উপযুক্ত সময়, ওই সময় যদি ঈশ্বর পুত্র যিশু আসার জন্য পিতার থেকে না বলতেন তাহলে আমরা কিন্তু ঈশ্বর পুত্রের শক্তিতে শক্তিযুক্ত হতে পারতাম না। এবং সময় ভক্তিহীনদের জন্য তিনি কি করেছেন? মারা গেছেন। অর্থাৎ ঈশ্বরের কোনো উপায় ছিল না যে পতিত আদম জাতিকে বদলাতে। ঈশ্বরের কোনো উপায় ছিল না যে মানব জাতি পড়ে গেছে, অর্থাৎ পতিত আদম জাতি কাকে বলা হচ্ছে? পতিত আদম জাতি। আচ্ছা, এই পতিত স্বর্গ থেকে কাকে করেছিল? এখানে যদি পতিত কথাটা পেলাম, সেই জন্য আমাদের জানার অবশ্যই প্রয়োজন আছে, স্বর্গ থেকে পতিত ঈশ্বর কাকে করেছিল? ডেভিলকে। ঠিক যেভাবে আদম যেদিন ঈশ্বর, যখন আমরা শক্তিহীন ছিলাম, অর্থাৎ যখন আমাদের কাছে ওই আদমের প্রথম জাতি আমরা যখন স্টে করেছি, তখন আমরা
শক্তিহীন হয়ে গেছি, আমাদের কাছে কোনো শক্তি ছিলই না। মানে যখন আমরা যিশুকে গ্রহণ করিনি, বা যখন যিশুর কাছে আমরা আসিনি, বা যখনকে যিশুকে যে কেউ এখন গ্রহণ করছে না, তাদের কাছে সেই শক্তিটা নেই। কিন্তু যখন যীশু খ্রিস্টকে গ্রহণ করছে, যীশু খ্রিস্টকে সে যখন ভক্তি করছে, যীশু খ্রিস্টের নামেতে সে যখন ব্যাপটিজম প্রাপ্ত নিচ্ছে, যীশু খ্রিস্টকে নিমিত্ত সে যখন সমস্ত কিছু জগৎকে পশ্চাতে ফেলছে, তখন ঈশ্বরের নিমিত্ত আর প্রভু যীশু খ্রিস্ট তাকে কি করেছেন, এক নতুন ভক্তি নিমিত্ত আশীর্বাদের এক অনুগ্রহ তার উপরে ঢেলে দিয়েছে। আর তখন কি হয়, ওই আদমকে ঠিক যেভাবে ঈশ্বরের এদেন উদ্যান থেকে, মানে ঈশ্বরের সামনে থেকে পতিত করে তাড়িয়ে দিয়েছিলেন, আর তখন ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টের নামে সেই মানব জাতিকে যীশু কি করেছেন, উপযুক্ত সময় যখন এসেছিলেন, মারা গেলেন কালভারি ক্রুশে, আর তার মাধ্যমে আমরা কি করেছিলাম, যেখানে পড়ে গিয়েছিলাম সেখান থেকে যীশু হাত ধরে তার পিতার সঙ্গে আমাদেরকে হাতে হ্যান্ডশেক করিয়ে দিলেন। হালেলুয়া। তাই তো আমরা আমার পিতাকে, পুত্রকে, ঈশ্বরকে আমরা ডাকতে পারি, নালে আমরা পারতাম না। তাই বলছে ঈশ্বরের কোনো উপায় ছিল না, যে ওই যে পড়ে গেছিল এদেন উদ্যানে, আদম ফেলে দিয়েছিল মানব জাতিকে, শয়তান এসে ফেলে দিয়েছিল। আবার এই শয়তানকে অর্থাৎ লুসিফারকে প্রথম যখন স্বর্গ থেকে ফেলা হয়েছিল, মানে ওখান থেকে যখন নামিয়ে পতিত করে নিচে নামিয়ে দিয়েছিল জগতে কর্তৃত্ব করার জন্য, যে যাও তুমি আজকে পৃথিবীর স্বর্গে আর থাকবে না, ওই পৃথিবী কর্তৃত্ব করবে। আর সেটাই ছিল তার রাগ, যে কিভাবে এই মানব জাতিকে, আমাকে যারা ওই ঈশ্বর ফেলেছে, আমিও যেন ঈশ্বরের সৃষ্টিকে ফেলে দিতে পারি। বুঝতে পারলো? ক্লিয়ার হয়েছে বিষয়টা? যে কিভাবে মানুষকে ফেলা যায়, সেইভাবে সে প্ল্যান করেছে। কিভাবে প্ল্যান করেছে? একটা নারীর মধ্যে প্রবেশ করেছে, আর সেই নারীর নাম ছিল কি? হওয়া। তার সামনে এসে ফলের প্রলোভন দিয়েছে, আর সে ফলটাকে কি করেছে? খেয়েছে। আর ফল খাওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? তাদের কাছে চোখটা খুলে গেছে, অর্থাৎ পাপটা তাদের কাছে ওপেন হয়ে গেল। যে শয়তান পাপ যে শয়তানের কাছে ছিল, আর সেই শয়তানের পাপটা তাদের কাছে মানবজাতি নিজেই কি করেছে? ওয়েলকাম জানিয়ে নিয়ে নিয়েছিল। তাই ঈশ্বরের কাছে কোনো উপায় ছিল না যে সেই মানুষকে যে এদের উদ্যানে ফেলে দিল, এবং শয়তান যে প্রতিশোধ নিল মানুষের উপরে, মানব জাতির উপরে, সেখান থেকে ঈশ্বর প্ল্যান করলেন যে কিভাবে আমি আবার আমার ছেলে মেয়ের সন্তান, আমার যে সমস্ত সৃষ্টি মানব জাতিকে আমি আবার কি করে উদ্ধার করব। তিনি প্ল্যান করলেন। তাই বলছে ঈশ্বর কোন উপায় ছিল না যে সেই পড়ে যাওয়া আদম জাতিকে বদলাতে, কোনো উপায় পাচ্ছিলেন না। ভাবাদি দ্বারা কথা বলছিলেন, যখন নৌক দ্বারা জল প্লাবন হচ্ছিল, তিনি যখন প্রফিট ভাবাদি দ্বারা তিনি যখন নৌকা বানাচ্ছিলেন, তখন তাকে তিরস্কার করে গেছে। আরে বাবরা, মসিকে যখন দেখতে পেয়ে উদ্ধারের জন্য পাঠিয়েছে, মসির নিমিত্ত তারও কথা শুনতে তাকে বিভিন্ন জলাঞ্জলি, যখন তারা বন্দিদশা থেকে উদ্ধার হয়, সমুদ্র থেকে পেরিয়ে যখন চলে এসে যখন মসি যখন 10 কম্পার্টমেন্ট 10টি আজ্ঞালিকার জন্য পাহাড়ে প্রভু তাকে নিয়ে গেছেন ঈশ্বরের পবিত্র আত্মা, তখন সেখান থেকে নেমে এসে তার নিজেদের মধ্যে যে যার হচ্ছে গেলে মানে অন্ধকারের রাজত্বের বংশধরের জাতিকে তারা আবার ওয়েলকাম জানিয়েছে। আবার নিজেদের মতো তারা স্বর্ণ রূপতি নিজের মতো সব বানিয়ে নিয়ে তার কাছে মাথা নত করে ফেলে দিয়েছে। তাই ঈশ্বর সেই পুরাতন নিয়মের বদলানোর কোনো প্ল্যানকে দেখতে পাচ্ছিলেন না। তিনি এই জাতির সমাধি করতে চেয়েছিলেন, এই জাতিকে সমাপ্তি প্রাপ্তি করতে চেয়েছিলেন, যে এই জাতিকে এই যে হচ্ছে গেলে অন্ধকারের রাজত্বের বংশধরের জাতি, অর্থাৎ এই যে প্রথম আদমের জাতি, যাতে একে আমি কি করতে পারি? সমাধি করতে হবে। নালে কি হবে? এইভাবে তাদের সমস্ত কিছু প্রত্যেকে কি হয়ে যাবে? ওই অবাধ্যতা তারা চলতেই থাকবে, তাদের বংশানুক্রমে অভিশাপ নেমে থাকবে, তারা রোগের মধ্যে পড়বে, তাদের স্বভাব ক্যারেক্টার বিভিন্ন রকম ভাবে পতিত হয়ে থাকবে, এবং তারা মৃত্যুতে কন্টিনিউ তারা পদার্পণে যাত্রী হয়ে যাবে। তাই ঈশ্বর তিনি কি করলেন? যে এই প্রথম আদম জাতিকে যাতে সমাধি করা যায়, সেই জন্য তিনি এক সমগ্র নতুন মনুষ্য জাতি শুরু করতে এক প্ল্যান করেছিলেন। আর সেই প্ল্যানটা হলেন প্রভু যীশু খ্রিস্ট, শেষ আদম। বোঝা গেল? প্রথম আদম আমরা কাকে দেখতে পেয়েছিলাম? যাকে ঈশ্বর নিজে সৃষ্টি করেছিল, তাই তো? যাকে ঈশ্বর, যেখানে যিশু ছিল, পবিত্র আত্মা ছিল, নিজেরা দাঁড়িয়ে সেখানে শুরু করেছিল, আর যার নাম দিয়েছিল কি? আদম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি? পতিত হওয়া মানব জাতিকে ঈশ্বর তার নিজের কাছে নেওয়ার জন্য তিনি প্ল্যান করলেন, এবং তিনি প্ল্যান করলে সমস্ত সমাধি করার জন্য তিনি এক নতুন মানব, নতুন এক দ্বিতীয় আদম নিমিত্ত মনুষ্য জাতি নির্মাণে প্ল্যান করলেন, আর তার নাম ছিল প্রভু
যীশু খ্রিস্ট, ইনি হলেন আমাদের আদি অন্ত, তিনি হলেন যুগ ও যুগান্ত, আর তার নাম প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তিনি হলেন আমাদের শেষ মনুষ্য বেশে, আর সেই যিশুর বংশ হিসাবে আমরা এখন পরিচিত হয়ে আছি, জীবিত আছি এবং শয়তানের উপরে আমরা কর্তৃত্ব করতে পারছি। তাই খ্রিস্টতে পেতামরা যিশুই ছিলেন শেষ আদম। যিশু ছিলেন শেষ আদম। তিনি আমাদের জাতিতে শেষ বংশধর হিসেবে তিনি এসেছিলেন। তিনি আমাদের জাতিতে শেষ বংশধর হিসেবে তিনি এসেছিলেন এবং নতুন জাতিতে প্রথম বংশধর হিসেবেই এসেছিলেন। যখন খ্রিস্টকে কেউ গ্রহণ করে, খ্রিস্টকে যখন কেউ মন পরিবর্তন আসে, নতুন সৃষ্টি হয়ে যায়, তাই না? আর নতুন সৃষ্টি যখন হচ্ছে, তখন এক নতুন জাতি হিসাবে ঈশ্বর তাকে তুলে ধরে, আর সেই নিমিত্ত হচ্ছে খ্রিস্টীয় বলা হয় না? এরা খ্রিস্টান হয়ে গেছে, বলে না? হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টান, খ্রিস্টের নাম অনুকরণ নিমিত্ত খ্রিস্ট জাতি বলে ঈশ্বর তাদেরকে সম্বোধন করেন। যখন তিনি ক্রুশে ঝুলছিলেন, তিনি সেইখানে শেষ আদমকে কি করেছিলেন? তিনি যখন ক্রুশে ঝুলছিলেন, তিনি সেইখানে শেষ আদম রূপে ঝুলছিলেন, অর্থাৎ যে মানুষকে যে আদমকে ঈশ্বর বানিয়েছিল, যে আদমের দ্বারা পৃথিবীতে পাপ নেমে এলো, যে আদমের দ্বারা ঈশ্বরের বাক্যের অবাধ্যতা হলো, যে আদমের দ্বারাই ঈশ্বর থেকে এই পৃথিবীতে সমস্ত কিছু মন্দ ক্রিয়াকলাপ এবং রঙ্গরসে মেতে উঠলো, এবং যে আদমের স্বভাবের নিমিত্ত নেশাগ্রস্ত বিভিন্ন রকম তাদেরকে সমস্ত কিছু জড়িয়ে ধরলো, রোগের নিমিত্ত তারা সম্পূর্ণরূপে নিজেকে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে গেল। আর সেখানেতে ঈশ্বর পিতা প্ল্যান করলেন, কি করেছিলেন? যে এই প্রথম আদমকে কি করতে হবে? সমাপ্তি করতে হবে, তাই না? এবং তাই তিনি তার পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন, এবং তিনি কালবেরি ক্রুশে তার পুত্রকে ঝুলিয়ে দিলেন, এবং ঝুলিয়ে দিনে সেখানেতেই আদম রূপে যে প্রথম আদম ছিল, সেই আদম রূপে যে আদমের ক্যারেক্টার, অর্থাৎ সেই আদম মিন্স অন্ধকারের রাজত্বের বংশধরের জাতি যে আদম ছিল, সেটাকে তিনি মেরে দিলেন, সম্পূর্ণরূপে ধূলিসাৎ করলেন। আর আদমের জাতি শেষ ভাবে যিশুর দ্বারাতে নতুন জন্ম লাভ পেল। হালেলুয়া। যখন তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, আদমের জাতি ও পাপের স্বভাবও মরে গেল। আমেন। যেদিনই তিনি মরলেন, যখনই তিনি মরলেন, আজ থেকে 2000 বছর আগে বাইবেল সেখানে পরিষ্কার ডিক্লারেশন দিয়েছে যে সেদিন আদমের জাতি, অর্থাৎ সেই অন্ধকারের জাতি মারা গেছে, অন্ধকারের বংশধরের জাতির নিমিত্ত সব ধূলিসাৎ হয়ে গেছে, আর ঈশ্বরে তারা নতুন সৃষ্টি হয়ে গেছে, তাদের পাপের স্বভাব মরেছে, আর খ্রিস্টের স্বভাব তাদের মধ্যে জীবিত হয়ে আছে। আমেন, হালেলুয়া। অর্থাৎ যখন ব্যাপটিজম প্রাপ্ত লাভ করি, আর তখন ঈশ্বর, আমরা যারা নেই, তখন প্রভু এই অনুগ্রহের আশীর্বাদ আর তাদেরকে দেয়, আর তারা তখন আর পুরাতন আদমে মানুষ থাকে না, তারা যিশুতে নতুন আদমের বংশ হয়ে যায়। আমেন। আর নতুন আদমের বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? প্রভু যিশু খ্রিস্টকে। অর্থাৎ সেই খ্রিস্টের স্বভাব, সেই খ্রিস্টের কথা, সেই খ্রিস্টের চলাবলা, সেই খ্রিস্টের নিমিত্ত সেবার কাজ, সেই খ্রিস্টের নিমিত্ত ঈশ্বর রাজ্যের জন্য এগিয়ে যাওয়া, সেই খ্রিস্টের নিমিত্ত নিজেকে শূন্য করে অন্যকে পূর্ণ করা, খ্রিস্টের ক্যারেক্টার সম্পূর্ণ তার মধ্যে থেকে দেখতে পাওয়ায় তাকেই প্রকৃত জলের ব্যাপটিজম বলে ঈশ্বর সম্পূর্ণরূপে তার অনুগ্রহ তত্ত্বাবধান, তাকে সম্পূর্ণরূপে আশীর্বাদ, অনুগ্রহ, তাকে ব্লেসিং, পরিচালনা উল্টো থেকে ঈশ্বর তাকে দান করেন। আর তখন তার মাধ্যম থেকে আরো অধিক মানুষকে, আরো অনেক সন্তান সন্ততিকে ঈশ্বর খ্রিস্ট পুত্র যিশুর কাছে পবিত্র পিতার নামের গুণেতে প্রভু তাদের অনেক কার্যকরী করার আশীর্বাদ দেয়, এবং তাদেরকে যে রাজত্ব দুটো দিয়েছিল, দুটো রাজত্বকে সে সুন্দরভাবে যিশু তাদের মধ্যে থেকে এগিয়ে নিয়ে যায়। অন্ধকারের মানুষকে আলোতে নিয়ে আসা, তাদেরকে উদ্ধার করা, এবং পিতা পুত্র প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বরের রাজ্যে তাদেরকে প্রবেশ করা, এই দুটো রাজত্বে অমায়িকভাবে, মানে অসমভাবে প্রভু তাদেরকে ব্যবহার করে থাকে। ঈশ্বর মৃত্যুকে রেখেছিলেন তার সৃষ্টিকে শেষ করার জন্য। হালেলুয়া। ঈশ্বর মৃত্যুকে রেখেছিলেন তার সৃষ্টিকে শেষ করার জন্য। তার সৃষ্টিকে বলতে কার সৃষ্টিকে বোঝানো হয়েছে? শয়তান এই পৃথিবীতে যে পাপ সৃষ্টি করেছিল, সেইটাকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে শেষ করার জন্য ঈশ্বর মৃত্যুকে রেখেছিলেন এই পৃথিবীর বুকে, যাতে পাপে মরে সকলে, আর যেন খ্রিস্টতে নতুন সৃষ্টি হয়ে তার সৃষ্টি যেন রক্ষা পায়। আমেন। হোয়াট হ্যাপেন্ড? এখন শোনা যাচ্ছে না?
বাই দ্য নেটেতে। চলো ওকে, 30 সেকেন্ডে মানে বলছে ঈশ্বর মৃত্যুকে রেখেছিলেন যাতে পুরাতন আদম মারা যায়, ওই জন্য পৃথিবীতে মৃত্যু দিলেন, এবং খ্রিস্টতে যেন নতুন সৃষ্টি হয়ে শেষ নিমিত্ত প্রত্যেকে যেন অনুগ্রহ আশীর্বাদকে প্রাপ্ত লাভ করে যেন এগিয়ে যায়, তাই ঈশ্বর মৃত্যুকে এই পৃথিবীতে রেখেছেন যেন খ্রিস্ট যিশুতে যেন নতুন সৃষ্টি তারা হয়। পুরাতন আদম মারা যায়, প্রথম আদম মরে, এবং পৃথিবীতে দ্বিতীয় আদম হিসাবে এই যিশু হলেন আমাদের দ্বিতীয় আদমের বংশ, খ্রিস্ট যিশু আমাদের, আর তার নিমিত্ত যেন নতুন সৃষ্টি হয়ে চলতে পারি। 3 নম্বর হচ্ছে খ্রিস্টই আমাদের সকলের সঞ্জীবিত করা হইবে, খ্রিস্টতে আমরা সকলের সঞ্জীবিত হব এবং আমাদেরকে প্রভু সেইভাবেই করবেন। 1 করিন্থীয় 15:22 পদে বলছে যিশু যেমন ঈশ্বরের নতুন মানুষ হয়ে আসেন, যাহার দ্বারা একটি নতুন জাতির সৃষ্টি হয়। যিশু মৃত্যু হইতে উত্থাপিত হইয়াছেন, শেষ আদম হিসাবে নয়। ভালো করে বুঝি, যিশু মৃত্যু হইতে উত্থাপিত হয়েছে মানে মৃত্যু থেকে উঠেছেন, ঠিক আছে? শেষ আদম হিসেবে ওঠেনি, কিন্তু ভালো করে যেন গুলিয়ে না ফেলি, আমেন, যেন আমরা গুলিয়ে না ফেলি। শেষ আদম হিসাবে নয়, কিন্তু একটি দ্বিতীয় মনুষ্য হিসাবে নূতন সৃষ্টির প্রধান হয়ে তিনি উত্থাপিত হয়েছেন। আমেন। বোঝা গেল কি বললাম? যে যিশুতে মৃত্যু হয়েছে, উত্থাপিত হইয়াছিলেন, শেষ আদম হিসাবে নয়। যিশু যে মৃত্যুকে জয় করে পুনরুত্থান লাভ করেছিলেন, ওটাকে কিন্তু এখানেতে শেষ আদম হিসাবে তুলে ধরা হচ্ছে না, শেষ আদম হিসাবে তাকে তুলে ধরা হচ্ছে না, কিন্তু এখানে যেটা তুলে ধরা হচ্ছে, যখন ব্যাপটিজম প্রাপ্ত হয়ে আমরা লাভবান্বিত হচ্ছি, সেখানেতে আমাদের কাছে পরিষ্কার স্ট্রেট ঈশ্বরের নিমিত্ত বলা হচ্ছে যে দ্বিতীয় মনুষ্য হিসাবে আমাদের নতুন সৃষ্টির মানুষ হিসাবে প্রদান করে যিশু আমাদেরকে তুলে ধরছেন। আমেন। ঈশ্বরের সাক্ষাতে। বোঝা গেল কি বললাম? এই রূপে লেখা আছে, প্রথম মনুষ্য আদম সঞ্জীবিত প্রাণী হইল, শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে মৃন্ময়, দ্বিতীয় মনুষ্য স্বর্গ হইতে। মৃন্ময় ব্যক্তিরা সেই মৃন্ময় তুল্য এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয় তুল্য। আমরা যেমন সেই মৃন্ময়ের মৃত্তিকা প্রতিমূর্তি ধারণ করিয়াছি, তেমনি সেই স্বর্গীয় মনুষ্যের প্রতিমূর্তি ধারণ করিব। আমেন। 1 করিন্থীয় 15:45 থেকে 49 পদে এটা পরিষ্কার লেখা আছে। এটা পরিষ্কার লেখা আছে, সেখানে বলছে যে প্রথম মনুষ্য আদম, আমরা যে একটু আগে আমরা প্রত্যেকে আমরা সেটা ক্লাসেতে দেখলাম, প্রথম মানুষ হিসেবে ছিল আদম। সে কি ছিল? সঞ্জীবিত প্রাণী ছিল না, সজীব প্রাণী হইল, সজীব প্রাণী ছিল। আর শেষ আদম কি করলো? জীবনদায়ক আত্মা হইল, জীবনদায়ক আত্মা হলো। তাহলে জীবনদায়ক আত্মা বলতে কাকে বুঝিয়েছে এখানে? খ্রিস্ট যিশুকে, তাই তো? খ্রিস্ট যিশুকে। শেষ আদম বলতে আমরা একটু ক্লাস করলাম, তাই না? রাইট টু দ্য পয়েন্ট। আর সেই আদমকে কি বলছে? যিশুকে বোঝানো হয়েছে, আর তিনি হলেন আমাদের মানব জাতির জীবনদায়ক আত্মা। আর তারপর কি আছে? কিন্তু যাহা আত্মিক তাহা প্রথম নয়। যাহা আত্মিক তাহা প্রথম নয়। যাহা আত্মিক তাহা প্রথম নয়, বরং যাহা প্রাণিক তাহাই প্রথম। কোন জায়গাটা আমি কত পড়ছি জানো ওটা? 46-এ এসে গেছি। মৃত্যু ব্যক্তিরা সেই মৃত্যু তুল্য না, 45 থেকে 49, আমি দুটো পদের মধ্যে আছি ওটা অলরেডি, ঠিক আছে? ওটা পুরোটাই পড়ছেন, তাই তো? হ্যাঁ। ওকে, তো আমরা প্রথমটা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে। প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে মানে মাটি থেকে হয়েছিল, তাই তো? সেটা এখানে লেখা নেই, কিন্তু 45-এ যেটা আছে এইরূপ লেখাও আছে, প্রথম মনুষ্য আদম। না, এখানে এক্সপ্লেন করেছে। আচ্ছা, হ্যাঁ, পদটাকে এক্সপ্লেন করা হয়েছে। আপনার কত পদে মিললো? ওই শেষ আদম জীবনদায়ক আত্মা বলে মিলেছে তো? ওটা কত পদে? 45 পদ, ঠিক আছে? ওইটাকে এক্সপ্লেন করে এখানে ডিসকাশন করা হয়েছে যে প্রথম মনুষ্য মৃত্তিকাতে সৃষ্টি হয়েছিল। তো আদম কোথায় সৃষ্টি হয়েছে? আত্মাতে এসেছিল নাকি আদম? না। আদম কিসের সৃষ্টি হয়েছিল? হ্যালো, আদম কিসের দ্বারা সৃষ্টি করেছিল? হ্যাঁ, স্ট্রেট কাট, মাটির দ্বারা তো আদমকে বানানো হয়েছিল। যিশুর মতো আত্মা আসেনি, পবিত্র আত্মা গর্ভে মাতৃগর্ভে এসেছিল কি মরিয়মের গর্ভে? না, প্রথম মানুষকে কিসে সৃষ্টি করেছিল ঈশ্বর?
হ্যাঁ, প্রথম মানুষকে ঈশ্বর সরাসরি সেখানে বলছে প্রথম মনুষ্য হইল মৃত্তিকা হইতে জন্ম হয়েছে। ওই তো বলেছিল একটাল মাটি নিল, মৃত্তিকা হইতে তাকে সৃষ্টি করা হয়েছে। আর দ্বিতীয় মনুষ্য যে সে যিশু, তাকে কোথায় হয়েছিল? স্বর্গ থেকে। স্বর্গ থেকে তাকে, স্বর্গ থেকে দ্বিতীয় মনুষ্যকে স্বর্গ হইতে এসেছিল, তাই না? প্রথম মনুষ্য কোথা থেকে এসেছিল? পৃথিবীর মাটি থেকে। পৃথিবীর মাটি থেকে ঈশ্বর সৃষ্টি করেছিল, ঠিক। দ্বিতীয় মনুষ্য যিশু যাকে বোঝানো হয়েছে, আদমের নিমিত্ত বংশকে বোঝানো হয়েছে, আর সেটা কোথা থেকে এসেছিল? স্বর্গে পবিত্র আত্মা হিসাবে মরিয়মের গর্ভে, যার নাম যিশু, যাকে দ্বিতীয় আদমের বংশ বলে যিশুকে চিহ্নিত করা হলো। আর তিনি হলেন আমাদের প্রত্যেকের উদ্ধারকর্তা, মুক্তিদাতা, জীবনদাতা। আর তিনি হলেন কিসের দ্বারা সৃষ্টি হয়েছে? স্বর্গের মনুষ্য যেটা দেখেছিলাম যিশুকে, তিনি স্বর্গ থেকে এসেছিলেন, তিনি পৃথিবী থেকে আসেননি। আমেন। আদমকে পৃথিবী থেকে পেয়েছি, তাই তো? আর যিশুকে কোথা থেকে পেয়েছি? স্বর্গে থেকে, পবিত্র আত্মা, যেটা হোলি স্পিরিটের মাধ্যম থেকে তাকে আমরা পেয়েছিলাম। তারপরে কোন পদের মধ্যে? 49 পদ সম্ভবত এটা মনে হবে। মৃন্ময় ব্যক্তিরা 48 পদে, তাহলে 48 হবে। মৃন্ময় ব্যক্তিরা সেই মৃন্ময়ের তুল্য, ঠিক। মৃন্ময়ের ব্যক্তিরা সেই মৃন্ময়ের তুল্য হবে, হ্যাঁ। অর্থাৎ এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয়। অর্থাৎ মৃন্ময়ের ব্যক্তি বলতে এখানে তাহলে আমরা এই আদম, যে আদমটা মাটি থেকে এসছে, ফার্স্ট আদমকে, তাকেই, সেই মাটি থেকে যে এসছিল তাকেই বোঝানো হয়েছে, যাকে সম্পূর্ণরূপে এখানেতে মৃত্তিকার দ্বারা সৃষ্টি হয়েছিল তাকেই বোঝানো হয়েছে। বলছে এই মাটির দ্বারা সৃষ্টি বলে যারা পৃথিবীতে জীবন যাপন করবে বা মনুষ্যরা থাকবে, আর যারা পিতা পুত্র পবিত্র আত্মা দ্বারা ব্যাপটিজম প্রাপ্ত তারা নিতে চাইবে না, তারা কিন্তু কি বলছে? সেই ব্যক্তিরা সেই মৃন্ময় তুল্যই হয়ে থাকবে, ঠিক। আর যারা স্বর্গীয় ব্যক্তি, যীশু খ্রিস্ট পিতা পুত্র পবিত্র আত্মার নামের গুণে জলেতে ব্যাপটিজম প্রাপ্ত, তারা প্রভুকে বিশ্বাসী হয়ে গ্রহণ করবে, আর তারা সম্পূর্ণরূপে স্বর্গীয় ব্যক্তির সেই স্বর্গীয় তুল্য হয়ে ঈশ্বরের কাছে যিশু তাদেরকে তুলে ধরবে। হালেলুয়া। আমরা যেমন সেই মনুষ্যের প্রতিমূর্তি ধারণ করিয়াছি, তেমনি সেই স্বর্গীয় মনুষ্যের প্রতিমূর্তিও ধারণ করিব। অর্থাৎ খ্রিস্টতে যে আমরা নূতন হচ্ছি জলে ব্যাপটিজম নিয়ে, এবং খ্রিস্ট যে আমাদের মধ্যে জীবিত থাকছে, এবং খ্রিস্টের স্বভাব যে আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে, খ্রিস্টকে যেন আমাদের মধ্যে থেকে তার যে প্রতিচ্ছবি, তার যে কারুকার্য, তার যে বাক্য ভিত্তিক অনুযায়ী নিজেকে পরিচালিত, সেই প্রতিমূর্তিটা যেন আমাদের মধ্যে থেকে যেন প্রকাশিত হয়। তখনই একটা কমপ্লিটলি ব্যাপটিজম জলে নিয়ে উঠেছে যে ব্যক্তি, তাকে সম্পূর্ণরূপে ঈশ্বর পরিচালনা, লিডিং, কমপ্লিটলি যা যা ঈশ্বর আজ করতে লাগবে তাকে ঈশ্বর সম্পূর্ণরূপে তাকে ঈশ্বর সুসজ্জিত করে থাকে। যতদিন সে বাঁচবে ততদিন প্রভু তাকে যিশুর মতো সুরক্ষিত দেবে। হালেলুয়া। 4 নম্বর যেটা দেখব, নূতন সৃষ্টি। আমরা ওখানে দেখছিলাম কি 2টি জাতি, প্রথম আদম, দ্বিতীয় 2 ছিল শেষ আদম, এবার তৃতীয়টা গেলাম দ্বিতীয় মানুষ। এবার 4 নম্বর যেটা দেখব যে নূতন সৃষ্টি ব্যাপটিজমের মাধ্যমে, যেটা লেখা আছে 2 করিন্থীয় 5:17 যত সম্ভব, আর ইফিসীয় 2:10 সেখানেতে আমরা হয়তো দেখতে পাবো। 2 করিন্থীয় 5:17 পদ বলছে, কেহ যদি খ্রিস্টতে অবস্থান করে, অর্থাৎ কেউ যদি যিশুতে থাকে, তবে সে কি হচ্ছে? নূতন। যখনই সে খ্রিস্টতে অবস্থান করছে, তার বিশ্বাসটা যিশুতে যাচ্ছে, এবং সে বিশ্বাস দ্বারা সে ব্যাপটিজম জলে যখনই নিচ্ছে, খ্রিস্ট তাকে নতুন সৃষ্টি হিসাবে তুলে ধরছে। আর যখনই সে নতুন সৃষ্টি হচ্ছে, তখন ঈশ্বর তাকে, তার পুত্র যিশু কি করছে? এই পৃথিবীতে রাজত্ব করার জন্য তাকে কর্তৃত্ব, কাজের ভার দুটো তাকে দিচ্ছে, অন্ধকার থেকে আলোর জগৎকে আনয়নের ঘোষণা করার নিমিত্ত সেই কাজের দায়িত্ব, শক্তি, পাওয়ারগুলি দিচ্ছে, এবং যারা অন্ধকার আছে তাদেরকে ঈশ্বরের পুত্রের রাজ্যে আনয়নের জন্য তাদেরকে ডিক্লারেশন দিচ্ছে, এবং তাদেরকে নতুন খ্রিস্টতে, যিশুতে, দ্বিতীয় আদমের বংশ হিসেবে যিশুর নিমিত্ত তাদেরকে নতুন সৃষ্টি হিসেবে ঈশ্বর পুত্র তুলে ধরছেন। সুতরাং বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সমস্ত নূতন হইয়া উঠছে, উঠিয়াছে। অর্থাৎ যখনই ব্যাপটিজম যখন আমরা নিচ্ছি, তখন আমাদের কাছ থেকে সেই
সম্পূর্ণরূপে পুরাতন জিনিস সব যীশু খ্রিস্টের নামে ওই জলের মধ্যে যেন ধুয়ে চলে যায়, ওই জলের মধ্যেই যেন স্টে করে বেরিয়ে যায়, পবিত্রতা আগুনে তৈরি আত্মার দ্বারা ঈশ্বরে আত্মবিস্তান করে। আর সেই দিন থেকে সম্পূর্ণরূপে এক নূতন খ্রিস্ট সন্তান, পুত্র যিশুর সন্তান এবং ঈশ্বরের সন্তান বলে পবিত্র আত্মা যেন সবসময় দেখতে পায়, আর পবিত্র আত্মা যেন সম্পূর্ণ ঊর্ধ্ব থেকে তিনি যেন তত্ত্বাবধান নিমিত্ত করতে পারেন। তাই খ্রিস্টতে প্রিয়তমরা, আমরা জলের সঙ্গে ব্যাপটিজম যে সম্পর্ক, যে বিষয়টা আমরা জানলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী, অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত অন্যের জীবনের নিমিত্ত শিক্ষণীয় বিষয়গুলি যেন আমরা, যখন ঈশ্বর বলছে যখন তুমি ব্যাপটিজম নিচ্ছ তখন তোমরা পুত্রের রাজ্যের আনয়ন করবে, আর তাদের কাছে আনয়ন করতে গেলে আমাদের কিন্তু এইগুলি বলতে হবে। তারা তখন বুঝতে পারবে যে জলের ব্যাপটিজমের কেন এত গুরুত্ব, জলের ব্যাপটিজমের কেন এত ওয়ার্ল্ডে কার্যকারী, জলের ব্যাপটিজম কেন প্রত্যেকটা বিশ্বাসীকে নেওয়া প্রয়োজন আছে, জলের সঙ্গে সম্পর্কটা কি টোটালি ক্লিয়ার, বোঝাপড়া সম্পূর্ণ ফুলফিল। তারা যখনই বুঝতে পারবে, তাদের মধ্যে থেকে ওই বসে থাকা অন্ধকারের বংশধরের জাতি কি হবে, সে সম্পূর্ণ যিশু নামে দূর হয়ে যাওয়ার জন্য ভেতর থেকে পবিত্র আত্মা কাজ করবে। আর ঈশ্বর পুত্র পবিত্র আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মার নামে গুণে ব্যাপটিজম নেওয়ার জন্য নিজে থেকেই তারা বলবে এবং তারা ঈশ্বরের রাজ্যে নতুন সৃষ্টি হিসাবে প্রভু তাদেরকে তুলে ধরবে। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, পবিত্র আত্মা এই ক্লাসের শিক্ষা নিয়ে নিমিত্ত আমাদের সকলের সহবর্তী হোক এবং অন্যের জীবনেতেও আমরা যারা